একটি শিক্ষণীয় সুন্দর গল্প। একদিন খলিফা আল মামুন বাজার থেকে এক অপরূপ সুন্দরী দাসী ক্রয় করলেন। মেয়েটির রূপ ছিল পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল, শরীর গোলাপের পাপড়ির মতো কোমল, আর বুদ্ধি বিবেচনায় ছিল অতুলনীয়। এক রাতে খলিফা তাকে নিজের কক্ষে ডেকে একান্তে সময় কাটাতে চাইলেন, কিন্তু দাসীটি লজ্জায় ও অনিচ্ছায় পিছিয়ে গেলেন। খলিফার মনে তীব্র রাগ জ্বলে উঠল। তিনি তলোয়ার হাতে নিয়ে দাঁড়ালেন, যেন শাস্তি এক মুহূর্তেই দিয়ে দেবেন। তলোয়ার ঝিলিক দেখে দাসী শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, হুজুর, আপনি চাইলে এই ধারালো তলোয়ার দিয়ে আমার মাথা কেটে দুই টুকরো করে ফেলতে পারেন, কিন্তু দয়া করে আমার সাথে ঘনিষ্ঠ হবেন না। খলিফা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এ কেমন কথা? আমার কি অপরাধ হয়েছে? দাসী তখন সাহসের সঙ্গে সত্য কথাটি উন্মোচন করলেন। আমাকে মেরে ফেললে একেবারেই কষ্ট, কিন্তু আপনার মুখ থেকে যে দুর্গন্ধ বেরোচ্ছে তা প্রতি নিঃশ্বাসে আমাকে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর যন্ত্রণা দেয়। তলোয়ারের আঘাত এক মুহূর্তের, আর এই গন্ধের আঘাত প্রতি মুহূর্তের। একজন সাধারণ দাসীর মুখে এমন কঠিন সত্য শুনে খলিফা প্রথমে রাগে ও লজ্জায় কাঁপতে লাগলেন। সারা রাত ঘুম এলো না চোখে, কিন্তু আল মামুন ছিলেন প্রকৃত জ্ঞানী ও বুদ্ধিমান। রাগকে জয় করে ভোর হতেই তিনি রাজ্যের সেরা সেরা চিকিৎসক ও হেকিমদের ডেকে পাঠালেন। নিজের দোষ লুকালেন না, খোলাখুলি বললেন সমস্যার কথা। চিকিৎসকরা উত্তম ওষুধ দিলেন। কয়েকদিনের মধ্যেই খলিফার মুখ থেকে দুর্গন্ধ দূর হয়ে গেল। ফিরে এলো গোলাপের মতো মিষ্টি সুবাস। সুস্থ হয়ে খলিফা আবার সে দাসীকে ডেকে পাঠালেন। এবার শাস্তি দেওয়ার জন্য নয়, বরঞ্চ তাকে নিজের সবচেয়ে প্রিয় সঙ্গী ও বান্ধবী করে নিলেন। হাসি মুখে বললেন, এই মেয়েটি আমার আসল বন্ধু। সবাই আমার ভয়ে দোষ গোপন করত, কিন্তু সে সত্য বলে আমাকে সংশোধনের পথ দেখিয়েছে। যে মানুষের দোষ মুখের উপর বলে সে তার প্রকৃত শুভাকাঙ্ক্ষী। শেখ সাদী এই গল্পের শেষে যে অমূল্য উপদেশ দিয়েছেন তা যুগ যুগ ধরে মানুষের হৃদয় আলো জ্বালিয়ে চলেছে। যে তোমার দোষ মুখের উপর ধরিয়ে দেয় এবং বলে তোমার পথে কাটা আছে, সাবধান, সেই তোমার আসল বন্ধু। আর যে তোমার ভুল দেখেও চুপ থাকে বলে তুমি ঠিক পথেই আছো, সে তোমার সর্বনাশ ডেকে আনে। কেউ যদি তোমার দোষ না ধরে, তবে তুমি নিজের দোষকেই গুণ ভাবতে শুরু করো। অজ্ঞতার অন্ধকারে নিজের ছায়াকেও সূর্য ভেবে বসবে। মধুচ্ছি মিষ্টি কথা সবসময় মঙ্গল বয়ে আনে না। কখনো কখনো তেতো ওষুধই রোগ সারায়। সাদি বলেন, আমার এই কথাগুলো হয়তো তেতো শোনাবে, কিন্তু আমি তাতে জ্ঞানের মধু মিশিয়ে দিয়েছি, যাতে তোমরা সহজে গিলতে পারো এবং উপকৃত হতে পারো। এই গল্প আমাদের শেখায়, সত্য কথা যতই কষ্ট দিক, তা গ্রহণ করার সাহস থাকলে মানুষ নিজেকে শুধরে নিতে পারে এবং আরও উন্নত হয়ে উঠতে পারে।